তামাম নবীরা ছিল আমি আল্লাহকে খুশি করার জন্য পাগল, কিন্তু আমি আল্লাহকে খুশি করব এই জন্য তারা বেকার ছিল। সব সময় আমাকে খুশি করার জন্য এত বেশি পাগল পারা ছিল, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আমি বললাম তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, প্রিয় বস্তুকে কুরবানি করো, এমন এক কুরবানি সে করলেন। তার প্রিয় বস্তু উট, ভেড়া, বকরি, দুম্বা যা ছিল সে কুরবানি করতে শুরু করলো। হাজার হাজার কুরবানি করলো, ধন সম্পদ যা ছিল সব আল্লাহ আমার উট, ভেড়া, বকরি, দুম্বা কুরবানি করে ফেললাম। তার আগে তুমি আমাকে পরীক্ষা নিয়েছো, নমরুদ আমাকে আগুনে ফেলাইছে, সমস্ত ফেরেশতা সহ তামাম কুল কায়নাত আমাকে সাহায্য করতে চাইছে। আমি বলছি না, আমার রব যদি আমাকে নমরুদের আগুনে পুরায় খুশি হয়, আমি ইব্রাহিম আল্লাহর জন্য পরেও খুশি। এখন আল্লাহ আমি কুরবানি করলাম, সব তো কুরবানি করে দিলাম, আর কি কুরবানি করব? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন আমার পরে দুনিয়াতে তোমার কাছে প্রিয় বস্তু কি আছে তুমি একটু দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এবং স্বপ্নেও দেখলেন যে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিজের হাতে জবাই করতেছেন। কোন সুবহানাল্লাহ, নিজের হাতে সন্তানকে জবাই করতেছেন। কি ব্যাপার, আমি এটা কি দেখলাম? পরের দিন কানের মধ্যে আওয়াজ আসে, ইব্রাহিম তুমি যা স্বপ্নে দেখছো তাই বাস্তবায়ন করো। ছেলের কাছে পরামর্শ করলেন, ছেলে বললেন আল্লাহ যেহেতু বলছে আমাকে কুরবানি করতে, আপনি কুরবানি করেন। ইয়া আবাতি আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ, এমন কথা বললেন পিতাকে, পিতার কলিজা ঠান্ডা হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য বিবির কাছে গিয়ে বলতেছেন আমার সন্তানটা সাজায় দাও, একটু বেড়াইতে নিয়ে যাব। বিবি বলতেছে আপনি কোথায় বেড়াইতে নিয়ে যাবেন? বহুদূর বেড়াইতে নিয়ে যাব। সাজায় দিলেন, স্বামী খুশি হয়ে গেলেন, বিবিও খুশি মনে সাজায় দিল। শয়তান প্রতিমধ্যে চক্রান্ত করার আগে তার বিবির কাছে গিয়া বলতেছে জানো না তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে যে সাজায় দিতে বলছে, যে সন্তানকে বার্ধক্য বয়সে পেয়েছ, এই সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো? পিতাকার সন্তানকে নিয়ে যাচ্ছে, কোথায় যাবে? ভালো জায়গায় তো যাবে। বলা সে তো কুরবানি করে ফেলবে, জবাই করে ফেলবে। সুবহানাল্লাহ বলি। শয়তান যখন বলল কুরবানি করে ফেলবে, বিবি হাজেরা বলল কেন কুরবানি করবে? কোন পিতা কি তার সন্তানকে জবাই করতে পারে নাকি? শয়তান বলে হ্যাঁ করতে পারে, কারণ সে তো এমনিতেই করবে না, সে স্বপ্নে দেখেছে তার সন্তানকে জবাই করতেছে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে তোমার সন্তানকে জবাই করার জন্য। এই কথাটা বলতে দেরি বিবি বলতেছে যদি আমার আল্লাহ বলে থাকে আমার সন্তানকে কুরবানি করার জন্য, আমার এক সন্তান নয় আমি হাজারো ইসমাইলকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে রাজি আছি। যেমন স্বামী তেমন বিবি, যেমন মা তেমন সন্তান। সন্তানকে সাজা দিল, সন্তান পিতার সাথে খুশি মনে রওনা হয়ে গেল। মাকে ধোঁকা দিয়া যখন শয়তান পারে না এবার গেছে তার সন্তানের কাছে গিয়ে বলতেছে ইসমাঈল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? না আমি তো জানি না, তবে অতটুকু জানি আমার বাবা আমাকে বেড়াইতে নিয়ে যাচ্ছে। শয়তান বলে সর্বনাশ, এই বেড়ানো কিন্তু শেষ বেড়ানো, আর ফিরে আসবা না। মায়ের মুখ কোনদিন দেখবা না, বাবার মুখ আর কোনদিন দেখবা না, এই জন্মস্থানে আর কোনদিন ফিরেও আসতে পারবা না। তো কেন? তো তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বলে আমার বাবা যদি জবাই করে, কেন জবাই করবে? আল্লাহ বলছে তোমাকে কুরবানি করার জন্য, জবাই করার জন্য। ইসমাঈল একই উত্তর দেয়া দিল আমার আল্লাহ যদি আমি ইসমাঈলের কুরবানি চাই, আমি তো একটা ইসমাঈল, আল্লাহ যদি আমাকে হাজারবার দুনিয়াতে পাঠাইতো আমার রবের সন্তুষ্টির জন্য, আমি ইসমাঈল হাজারবার কুরবানি হয়ে যাইতে রাজি। শয়তান এখানেও পারল না।
সন্তানের কাছেও হারলেন, মায়ের কাছেও হারলেন। এবার বাবা যখন একেবারে জবাই করার জন্য শয়তান বারবার ধোঁকা দিতেছে, বারবার ধোঁকা দিতেছে। বারবার যখন ধোঁকা দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, দূর হ শয়তান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার আল্লাহ বড়, আমার আল্লাহ বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মালিক ইলাহ, একমাত্র ইলাহ করছেন আমার আল্লাহর ওয়াদার। আমি হুকুম তামিল করার জন্য যে প্রস্তুত, আমি যে চাইতেছি কুরবানি করতে, আমার সন্তান রাজি, এই জন্য আমি আল্লাহ তাআলার প্রশংসা করতেছি। কোন সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা নাকি মাজার পূজারী যারা যে মাজারে সেজদা দেয়, কাছে গেলেই সব পাওয়া যাবে, তার প্রশংসা করা যাবে? গাড়ি বাড়ি টাকা পয়সা পীর সাহেবের কাছে চলে যায়, যা বলে বাবা সন্তান দেন, সন্তান টাকা দেন, পয়সা দেন। বাংলাদেশে এমন পীর আছে, তার কাছে গেলে বলে মানুষ ধনী হয়ে যায়, অথচ পীরের মুখে দাড়ি নাই, আছে না নাই? ইমাম বলতেছে, হুজুর এখানে মুসল্লি আছে, এখানে নামাজ পড়ার পরে, ইমামের পিছনে নামাজ পড়ার পরে উনি দ্বিতীয়বার আবার নামাজ পড়ে। আমি কেন পড়ে? আমাদের পিছনে নাকি নামাজ হয় না। আমাদের পিছনে যদি নামাজ না হয়, তাহলে তো পিছনের সময় দরকার নাই। যদি কোন ইমামকে পছন্দ না হয়, তাহলে এই ইমামের পিছনে তার নামাজ কি হবে না? হবে না। যে কোনো কারণে যদি ইমামকে পছন্দ না হয়, শরীয়ত সম্মত কারণ লাগবে, এমনিতেই না। যদি শরীয়ত সম্মত কারণ ছাড়া সে এমনিতে ইমামকে অপছন্দ করে, তার উপরে আল্লাহর লানত, নাউজুবিল্লাহ। শরীয়ত সম্মত কোনো কারণ নাই, সুন্নতের কোনো অভাব নাই ইমাম সাহেবের শরীরে। যদি পর্দায় থাকে, গার্মেন্টসে যদি চাকরি করে না, দোকানদারি করে না, পর্দায় চলে না, হক কথা বলে, হালাল হারামের কথা বলে, সুদ ঘুষের কথা বলে, বন্ধক পীরের কথা বলে, এই জন্য যদি কোনো ব্যক্তির খারাপ লাগে, সে যদি ইমাম সাহেবকে অপছন্দ করে, ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগার কারণে, শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করে না ইমাম, কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলে নাই, এই জন্য যদি ইমামকে সে অপছন্দ করে, আল্লাহর পক্ষ থেকে এই মুসল্লির উপরে আল্লাহর পক্ষ থেকে লানত, নাউজুবিল্লাহ, লানত। আপনি ভালো লাগান অন্য জায়গায় নামাজ পড়েন, কিন্তু যদি আপনার শরীয়ত সম্মত কোনো কারণ ইমামে থাকে যে এটা সে লঙ্ঘন করতেছে, তাহলে কমিটিদেরকে নিয়ে বসেন, অথবা ইমাম সাহেবকে আলাদা ভাবে বলবেন। কিন্তু এমন কোনো কাজ করবেন না যেটা আপনি ব্যক্তির সাথে আঘাত লাগার কারণে আপনি গোষ্ঠীগত ভাবে, ব্যাপক ভাবে, তাহলে লানত হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে। এজন্য আল্লাহ তাআলা যে আমাকে